মোহনবাগানের সেকাল আর একাল ইতিকথা তুলে ধরার মধ্য দিয়ে সরস্বতী পুজোয় মাতল বসিরহাটে আমরা কজন। বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে ফুটবল, আর সেই ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলগুলি। সবসময় দেখা যায় বাঙালি ফুটবলের ব্যাপারে তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। এমনিতেই শহর বসিরহাট মোহনবাগানের গড় হিসাবে পরিচিত, আর সেখানেই সরস্বতী পুজোয় মোহনবাগানের টিম তুলে ধরল পুজো উদ্যোক্তারা। শহর বসিরহাটের ধলতিতা বারুইপাড়ায় আমরা কজনের থিম এবার মোহনবাগানের সেকাল আর একাল। এখানে মণ্ডপ চত্বরে সর্বত্রই পালতোলা নৌকো ও সবুজ মেরুনের ছোঁয়া। অন্যদিকে একাধিক ফটো গ্যালারি ও ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে মোহনবাগানের প্রাক্তন দিনগুলোকে মানুষের সামনে তুলে ধরেছেন তারা। শুধুমাত্র ইতিহাস নয়, বর্তমান সময়েও যেভাবে মোহনবাগান একের পর এক টুর্নামেন্টে জয়লাভ করেছে, সেরকম টুর্নামেন্টে জয়ের উল্লাসের ছবি ধরা পড়লেও এই পুজো প্রাঙ্গণে। মণ্ডপ চত্বরে প্রবেশ করলে দেখা যাচ্ছে কোথাও শৈলেন মান্না ও চুনি গোস্বামীদের ছবি, আবার কোথাও ব্যারেটো ও পেত্রাতোসদের ছবিও ঝলমল করছে এই পুজো মণ্ডপে। পুজো অন্যতম উদ্যোক্তা কৌশিক আরি বলেন, বর্তমান সময়ে যেভাবে নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে মোবাইলমুখী হয়ে পড়েছে, সেই আসক্তিকে সরিয়ে মোহনবাগানের ইতিহাস তুলে ধরলে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয়ে যাতে আবার মাঠমুখী হতে পারে, তার জন্য আমাদের এই প্রয়াস আছে। কিন্তু তার উপরে যদি আমরা ফুটবলটাকে বাঁচিয়ে রাখতে পারি, আমাদের তো স্বাস্থ্যই জীবন, এটাকে মাথায় রাখতে হবে। যে স্বাস্থ্যটাকে যদি না ভালো রাখতে পারি তাহলে কি করে হবে। ফুটবলটা হচ্ছে আবেগের জায়গা, এই আবেগ আর ভালোবাসা এই জায়গাটাকে আমাদের মেলবন্ধনটাকে তৈরি করতে হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর মোহনবাগান সেই আবেগের জায়গা, সেই ভালোবাসার জায়গা, আমাদের প্রাণের ক্লাব। এই প্রাণের ক্লাব যদি একটা ছোট একটা মায়ের কাছে পুজোর সময় যদি তুলে ধরতে পারি, সেটা আমাদের গর্বের ব্যাপার এবং আনন্দের ব্যাপার। এটা এই কারণেই আমরা তুলে রেখেছি। ছোট ছোট খুদেরা এরা চেষ্টা করেছে এইটাকে পুরো নিজের হাতে করে তোলার জন্য। এই প্রত্যেকটা কাজ, একটা কাজও আমাদের কোনো রকম ভাবে কাউকে হেল্প নেওয়া হয়নি, সব এই বাচ্চারা করেছে। ঠিক আছে, এটা আমাদের আবেগের জায়গা বলেই আমরা পেরেছি। হ্যাঁ, সরস্বতী মায়ের কাছে প্রার্থনা রাখার জন্য প্রত্যেকটা বার যে কটা বার শিল হবে, প্রত্যেকটাই জন্য মোহনবাগান ঘরের মাঠের খেলাগুলো যেন তুলতে পারে এবং প্রত্যেকটা শিল যেন তারা জিততে পারে, এই আশা এই প্রত্যাশা নিয়েই আমরা এগিয়ে চলবো। হ্যাঁ, আর আইএফসি কার্ড যে এলসি কার্ড যেগুলো আছে, সবকটা কাপই যেন আমাদের কাছে আসে, সেই প্রত্যাশা নিয়েই মায়ের কাছে আমরা প্রার্থনা জানাবো যেন এফসি কাপটা যেন আমাদের কাছে আমাদের ঘরের মাঠে যেন আসে। ঠিক আছে, বসিরহাট থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।